গাজায় ইসরায়েলের গণহত্যা বন্ধে চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তিনি বলেছেন, ফিলিস্তিনি এ ভূখণ্ডে ত্রাণ পৌঁছাতে বিশ্বের সবচেয়ে বড় আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে যাওয়ার পরিকল্পনা করছে মাদ্রিদ। তারা জাতিসংঘকে এ বিষয়ে একটি রেজলিউশন আনার অনুরোধ করবেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। বাগদাদে আরব লীগ সামিটে সানচেজ বলেন, গাজায় ইসরায়েলের সহিংসতার ফলে ফিলিস্তিনি এই ভূখণ্ডে নিহতের সংখ্যা অগ্রহণযোগ্য সংখ্যায় পৌঁছেছে। মানবতার মূলনীতি সেখানে লঙ্ঘিত হচ্ছে। তিনি বলেন, বিশ্ব নেতাদের উচিত গাজায় এই গণহত্যা বন্ধ করতে ইসরায়েলের উপর তীব্র চাপ সৃষ্টি করা। বিশেষ করে আন্তর্জাতিক যেসব আইন আছে সেগুলো ব্যবহার করে হলেও এই চাপ সৃষ্টি করতে হবে। সমাজতান্ত্রিক এই প্রধানমন্ত্রী আরও বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদে স্পেন একটি প্রস্তাব আনবে। তাতে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসকে এই মর্মে রায় দিতে বলা হবে যে গাজায় মানবিক ত্রাণ পৌঁছাতে দিতে আন্তর্জাতিক বাধ্যবাধকতা যেন ইসরায়েল মেনে চলে। 2 মার্চ থেকে এই ত্রাণ সরবরাহ বন্ধ করে দিয়েছে ইসরায়েল। সানচেজ আরও বলেন, স্পেন জাতিসংঘের আরেকটি খসড়া প্রস্তাবে সমর্থন দেবে। তাতে মানবিক কাজে অবরোধ বন্ধ করতে বলা হবে। গাজায় বাধাহীন ত্রাণ পৌঁছে দিতে হবে। তিনি বলেন, আমি আবারও অন্য দেশগুলোকে অনুরোধ করছি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিন।